ও, এই মেয়েটা কে? বুঝতে পারছি, ওর গার্লফ্রেন্ড। আপনি কি বলছেন? ও তো আমার বাসার কাজের ছেলে। মানে এই এদিকে আসতো। কি বলতেছে এগুলা? আপনার মধ্যে সেই মনটা নাই। আপনার মধ্যে আছে অহংকার, দেমাগ, হিংসা, যেটা নিয়ে কখনো ভালোবাসা হয় না, যেটা দিয়ে কখনো সংসার হয় না। সংসার ভালোবাসা করতে গেলে ভালো একটা মনের দরকার। মা, আম্মু, কি হয়েছে? আমার চশমাটা কই? দেখছো? একটু ভালো করে খুঁজে দেখ। আমি ভালো করে খুঁজে দেখছি, ওই ঘরে দেখছি, কোনো ঘরে পাই না। আমি একটা জিনিসও খুঁজে পাই না। দেখ, ওই ইয়ে কর, আবুল রে ডাক দে, আবুল রে জিজ্ঞেস কর। আবুল, এই আবুল, জি, আপনি আমাকে ডাকছেন? আমার চশমাটা দেখছিস? চশমা? কি রে, তোর এত বড় সাহস, তোমার বুকের দিকে তাকিয়ে আছিস? আপামনি, চশমাটা আপনার বুকে। আমি এই কথা কইতে গেছিলাম, আপনার না বুঝেই অযথা আমার গায়ে হাত তুললেন। তুইও মামা না বুঝে না জেনে শুধু শুধু ছেলেটাকে মারলি। আচ্ছা বাদ দাও, চল গ্রামে যাব, গ্রামে ঘুরতে যাব। যা। চলেন। যা, দেখে শুনে যাস, গ্রামটা ঘুরে নিয়ে আয়। তার কাছে ধরে দিয়ে দেবো, আল্লাহ পাকি জানে। জি আপামনি। দেখ তো, খুব সুন্দর হয়েছে তাই না গাছগুলা? হ্যাঁ, জানলাগুলো অনেক সুন্দর। হ্যাঁ। পেঁপে গাছটা দেখছেন? হুম, অনেক সুন্দর না? দেখতে পেতে পাচ্ছে। পেঁপে তো এখনো পাকে নাই আপামনি, তবে পাকলে আমি আপনার কাইতে খাওয়া মনে। আচ্ছা ঠিক আছে, চল সামনে যাই। আর চলেন ওই দিকটাতে দেখাই। ওই যে আম গাছটা দেখতেছেন না সামনে, হুম, ওইটা ম্যাডাম আমাকে ছোট থাকতে এনে দিচ্ছিল। আমি লাগানোর পরে এখন অনেক বড় হয়ে গেছে, আম ধরলে অনেক মিষ্টি হয়। যে আর ওই আবুল, আপামনি, দেখ তো আমার কানে জিনিসটা পাচ্ছি না। কানের দুল পাইতেছেন না? হ্যাঁ, ভালো করে খোঁজ তো। কিরে আবুল, পাস নাই? কিরে, ভালো করে খোঁজ। আপামনি, সব জায়গায় তো খুঁজলাম, কানের দুল তো কোথাও নাই। দেখ, আমার এত দামি কানে জিনিস যদি হারায় না, তোর খবর খারাপ আছে বলে দিলাম। তোর কিন্তু চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখতেছি। আপামনি, এই যে আপনার কানের দুল। পাইছিস? হ্যাঁ। দে। আচ্ছা ঠিক আছে, চল। এই তুমি মুন্না না? আরে, কাকি কি বলছেন আপনি? থাক না। ও, এই মেয়েটা কে? বুঝতে পারছি, ওর গার্লফ্রেন্ড। আপনি কি বলছেন? ও তো আমার বাসার কাজের ছেলে। মানে এই এদিকে আসতো। কি বলতেছে এগুলা? ঠিকই বলতেছে, আমি ওদের বাড়িতে কাজ করি। তোর কি মাথা টাথা ঠিক আছে নাকি? তুই ওদের বাড়িতে কাজ করিস, ও তোর পরিচয় জানে? এই মেয়ে, তুমি কি ওর পরিচয় জানো? ও কে? ইস, থাম না। আরে তুই থাম। কি সব বলতেছে মেয়েটা আমার সামনে? তুই ওদের বাড়িতে কাজ করিস, এটা সেটা সব কি আমি মেনে নিব নাকি? তুই আমার ভালো একটা বন্ধু। আসলে এই মেয়ে শোনো, ও কিন্তু ঢাকা শহরের নাম করা ব্যবসায়ীর ছেলে।
ওর বাবার নাম হলো আশরাফ চৌধুরী, আর ও তার একমাত্র ছেলে। আর তুমি ওকে বলতেছো তোমার বাড়ি কাজের ছেলে, আর তোমার মতো মেয়ে ওর বাড়িতে অভাব নেই, কাজ করে, আর তুমি বলতেছো কিনা তোমার বাড়িতে কাজ করে। আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। এই, তুই কি মেয়েটার সাথে প্রেম টেম করার জন্য এই বেশ নিচ্ছিস নাকি? চুপ থাকতো আপামনি। ও যা বলছে ঠিকই বলছে। আমার বাবার নাম আশরাফ চৌধুরী, আমি তার একমাত্র পোলা মুন্না চৌধুরী। আপনার বাড়িতে কাজের ছেলের অভিনয় করতে আসছি কি লেগে জানেন? আমার মা আর আপনার মা দুজন নাকি বান্ধবী ছিল। আমার মা মৃত্যুর আগে আপনার মার কথা দিয়ে গেছিল যে আমার ঘরের বউ আপনারা বানাইবে। তাই আমার বাবা পাঠাইছিল আপনার দেখার লেগে, যারা নিয়ে সারা জীবন সংসার করবো তাকে তোকে চিনতে হইব। তাই আপনার বাড়ির কাজের ছেলে হিসেবে কাজ করছি। কিন্তু হ্যাঁ, কাজ করে যেতে পাইছি ফলাফল ভালো না। আপনি অনেক অহংকারী, মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নাই। জানেন, একটা মানুষের পোশাক আশাক দেখে তাকে কখনো বিচার করা যায় না, একটা মানুষকে দেখে কখনো বিচার করা যায় না। বিচার করতে গেলে তার মধ্যে সুন্দর একটা মনকে বিচার করতে হয়। আপনার মধ্যে সেই মনটা নাই। আপনার মধ্যে আছে অহংকার, দেমাগ, হিংসা, যেটা নিয়ে কখনো ভালোবাসা হয় না, যেটা দিয়ে কখনো সংসার হয় না। সংসার ভালোবাসা করতে গেলে ভালো একটা মনের দরকার। কি করবো, আপনার দেখতে আইছিলাম, দেখলাম, এরপর কি আপনাকে বিয়ে করা যায়? আপনিই বলুন। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সিসি, মাপ চাইতেছেন কেন? আর এমন কথা সবাই বলে, ভুল করার সময় কেউ বুঝে না, ভুল করার পরে বুঝে। হ্যাঁ, যাই হোক, ভালো থাকবেন। চল।